হ্যালো বন্ধুরা, আমি পাস্টর বিপ্লব সরকার আরেকটি বার বাসার বাণী বাইবেল অধ্যয়নে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি ঈশ্বরের বাক্য আপনাদের জীবন এবং আপনাদের পরিবার সমস্ত ক্ষেত্রে এক আশীর্বাদের মাধ্যম হিসেবে কাজ করেছে। আজকের যে বাইবেলের অংশ আমরা দেখব সেটা হলো 2 করন্থীয় তার 4 অধ্যায় 1 থেকে 6 পদ, এবং আজকের যে টাইটেল রয়েছে খুব সুন্দর, সেটাকে বলা হচ্ছে অনুপ্রেরণামূলক প্রচার। বিশেষ করে আমরা যখন 5 পদ দেখি সেখানে আমরা দেখি, কারণ আমরা যা প্রচার করি, সাধু পৌল বলছে, তা আমাদের কথা নয়, কিন্তু প্রভুরূপে খ্রিস্ট যিশুর বিষয়ে, যিনি যার কাছে আমরা দাস রূপে নিজেদেরকে দেখতে পাই, সেই বিষয়ে তিনি প্রচার করছেন। আমি আজকে একটা সত্য ঘটনা বলতে চাই যে এমন একটি পরিবার, যে পরিবারের কর্তা, তিনি মণ্ডলীতে যেতেন না, চার্চে যেতেন না, এবং তিনি মদ্যপান করতেন, এবং তিনি মণ্ডলী সম্পর্কে ভণ্ডামি বিষয়গুলো বলে বেড়াতেন। কিন্তু তার স্ত্রী এবং তার কন্যা তারা খুব ভালো বিশ্বাসী ছিলেন, এবং তারা প্রতিদিনই ধারাবাহিকভাবে তারা মণ্ডলীতে যেত। এবং একদিন ঘটনাক্রমে এই ব্যক্তি মারা যায়, এবং সেই পরিবার পালককে তার স্বামীর সেই ক্রিয়া করবার জন্য, সেই সমাধি কাজ করার জন্য ডাকেন, এবং সেখানে তাদের পরিবার, বন্ধু বান্ধব, কিছু আত্মীয় স্বজন ছিলেন। এবং এই পাস্টার সেখানে সুযোগ বুঝে সেই ব্যক্তির সম্পর্কে সমস্ত রকম তিক্ততা এবং তার জীবনের সমস্ত নেগেটিভ কথাবার্তা, খারাপ বিষয় সেই সম্পর্কে প্রচার করেন। যদিও কথাগুলো হয়তো ঘটনাক্রমে সত্য ছিল, কিন্তু এই সমাধি কার্যের পরে সেই স্ত্রী এবং তার কন্যা তারা মণ্ডলী পরিত্যাগ করে। প্রিয় শ্রোতা, বাইবেল আমাদেরকে বলে খ্রিস্টের বাক্য আমাদেরকে গঠন করবার জন্য, কাউকে ভেঙে ফেলবার জন্য নয়। একজন ব্যক্তি যিনি আমাদের কাছে এই চিঠি লিখছেন, সাধু পৌল, যে আমরা আমাদের কথা বলি না কিন্তু সেই সুসমাচারের মুক্তির কথা বলি, তিনি আজকে বলছেন আমাদের প্রচার যেন মানুষকে অনুপ্রেরণা দেয়, আশা প্রত্যাশা যোগায়। তাই মনে রাখা দরকার, কোনো প্রচারক বা কোনো পালক যদি কোনো একজন ব্যক্তিকে ধ্বংস করার জন্য সুসমাচারকে ব্যবহার করে, তাহলে সেটা কখনোই ঈশ্বর নির্ধারিত নয়। দুর্ভাগ্যবশত আজকের বিভিন্ন ক্ষেত্রে আমরা সুসমাচার প্রচারকদের, বিভিন্ন পাস্টারদের, লিডার্সদেরকে দেখি, যেখানে মানুষের সম্পর্কে সেই সমস্ত রাগ, হিংসা এবং তাদের ব্যক্তিগত ক্ষোভ, লালসা, কামনা বাসনাকে প্রকাশ করার জন্য তাদের প্রচার অনেক সময় সুসমাচারের বিপরীতে। সুসমাচার, সুসংবাদ বাইবেলে কোথাও নেই যে আমি তোমাদের জন্য এক দুঃখ সংবাদ বহন করে নিয়ে এসেছি। সর্বক্ষেত্রে, এমনকি যখন আপনি কোনো ঘটনাও দেখবেন বাইবেলে, হয়তো ঘটনাক্রমে সেটা একটা দুঃখের পরিবেশ তৈরি করেছে, কিন্তু সেখান থেকেও ঈশ্বর আমাদের জন্য সেই অনুপ্রেরণা বা সুসমাচারের বিষয় রেখেছে। তাই আজকের এই 6 পদ আমাদেরকে আরেকটা কথা স্মরণ করিয়ে দেয়, এবং বিশেষ করে আমরা একজন জন স্টট বলে একজন ব্যক্তির কথা বলি, যিনি বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি অহংকারের সাথে প্রচার করেন, সেটা কখনোই বুদ্ধিপূর্বক একটা প্রচারের বিষয় হয় না। তাই প্রচারককে অবশ্যই ঈশ্বরের পরামর্শ অনুসারে সমগ্র বাইবেলে যা প্রকাশিত হয়েছে, এবং প্রভু যীশু খ্রিস্ট যে শৃঙ্খলা এবং করুণা এবং ক্ষমার মধ্যে যে ভারসাম্য রেখেছিলেন, সেই প্রচার আমাদের করা উচিত, যেটা মথি আমরা 18 অধ্যায় 15 থেকে 22 পদে দেখতে পাই। তাই প্রিয় শ্রোতা, আজকের জীবনে আপনার কথায় আপনি বিবেচনা করুন, আপনি কিভাবে চলছেন। আপনার ভালোবাসার সত্যতা, জীবন চরিত্র যেন প্রত্যেক মানুষ দেখতে পায়। আমার কাছে অনেক খ্যাতি, যশ, শিক্ষা ব্যবস্থা, ডিগ্রি থাকতে পারে, কিন্তু যদি আমার প্রেম না থাকে এবং অনুপ্রেরণা যদি না থাকে আমার প্রচারে, তাহলে সেটা ঝমঝমকারী করতালের মতো। তাই আজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে প্রজ্ঞা দেয় সুসমাচারের জন্য, অনুপ্রেরণামূলক এক জীবন তৈরি করার জন্য। পুরাতন গেল শেষের পা